হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ক্লাস। আজকের এই ভিডিওতে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 11 নম্বর স্কুল সলভ করব। তো এর আগে আমি অলরেডি 10টি স্কুল সলভ করে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে। আর একটা কথা আমি তোমাদের বলবো, অনেকে কমেন্ট করছো যে দাদা এই অঙ্কটা করে দিন, স্যার এই অঙ্কটা করে দিন, তো অঙ্কের নাম্বার দিচ্ছ কিন্তু কোন সামেটিভ সেটা বলছো না। এতে খুবই অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কোন অঙ্কটা করে দেওয়ার কথা বলছো। তোমরা যখনই যে কোনো অঙ্ক করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, বইয়ের পেজ নাম্বার, কত নাম্বার স্কুল, কত দাগের অঙ্ক, এইটা তোমরা ভালো করে বুঝিয়ে লিখবে, ঠিক আছে? ভালো করে গুছিয়ে লিখবে যাতে আমি সঠিক অঙ্কটা বুঝতে পারি যে ঠিক কোন অঙ্কটা তোমাদের প্রয়োজন। তো এখানে দেখো ফার্স্ট 11 নম্বর স্কুলের যে কোশ্চেনটা আছে, এখানে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক হয় এবং বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1:A2 কত হবে? তো তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমরা স্মল এ ধরে নাও, ঠিক আছে? আমি এখানে একটা ছবি আঁকি। এই মনে করছি সেই বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে? A1। তাহলে A1টা কত হবে? এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি ছোট হাতের এ হয় তাহলে এর ক্ষেত্রফল হবে, তোমরা সবাই জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি A1 মানে এ স্কোয়ার। এবং তারপরে যে কোশ্চেনটা দিয়েছে, এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2। তার মানে A2টা কি হবে ভালো করে দেখো। এর কর্ণটা কি? বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? বাহু √2। তাহলে A√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা কেমন হবে? একটু এঁকে দেখাই তোমাদের ব্যাপারটা, আর ক্লিয়ার হবে। এটা হবে সেই বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A2। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহুর স্কোয়ার। তো বাহুটা কি এই বর্গক্ষেত্রের? বাহুটা হচ্ছে A√2। তাহলে A√2 তার স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা কত আসবে? এ স্কোয়ার। আর √2 যখন থাকবে, যে কোনো রুট সংখ্যা তার স্কোয়ার করলে রুটটা আউট হয়ে যায়, ঠিক আছে? তাহলে 2 স্কোয়ার, শুধু 2 হয়ে যাবে। √2 স্কোয়ার করলে কিন্তু শুধু 2। অতএব অনুপাতটা কি হবে? এটা ইস টু এটা। তাহলে A স্কোয়ার ইস টু 2 স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি 1:2। তাহলে সঠিক উত্তর হবে 1:2, অর্থাৎ প্রথমটাই সঠিক উত্তর। তারপর দেখো বলছে প্রদত্ত কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? ভালো করে শুনবে। রৈখিক বহুপদী সংখ্যামালা সেই হয় যেটি একচল একঘাত বিশিষ্ট সংখ্যামালা হবে। তো এখানে ভালো করে দেখো, প্রথমটা হচ্ছে তোমার একচল, এক্স আছে মানে একচল, আর 2 আছে মানে দ্বিঘাত, তার মানে এটা হবে না। পরেরটা দেখো, এটা হচ্ছে একচল একঘাত, কারণ এক্স এর মাথায় কেউ নেই মানে এক আছে, তার মানে একঘাত। একচল একঘাত বিশিষ্ট যে হবে সেই, তার মানে সঠিক উত্তর হবে বি। এরপর দেখো কি বলছে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এত হলে লাভের শতকরা হার কত? তো দেখো এই অনুপাতটা একেবারে বিশ্রী চেহারায় আছে, এটাকে সুন্দর চেহারায় নিয়ে আসতে হবে। 1/2-3, 2/1/3। তাহলে আমরা নিয়ে আসবো ওটাকে একটা ভালো চেহারায়। 1/2-3 ইস টু 2/1/3। তো এটাকে ভালো চেহারায় নিয়ে আসতে হবে কিভাবে? 3-1-3 আর 2-5, তাহলে এটা 5/3। এটা 3-2-6 আর 1-7, মানে এটা হচ্ছে 7/3। উভয় পক্ষে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3-3 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 5:7। তার মানে অনুপাত আসলো 5:7। তার মানে ক্রয় মূল্য যদি 5 টাকা ধরি, বিক্রয় মূল্য আসবে 7 টাকা। তাহলে লাভ কত? আমাদের বলেছে কি শতকরা লাভ। অতএব আমরা আগে লাভটা বার করে নিই। লাভ কত হবে? 7 টাকা বিক্রয় মূল্য, 5 টাকা ক্রয় মূল্য, তাহলে লাভ হবে 2 টাকা। এখন আমাদের বলেছে কি শতকরা লাভ, তাহলে শতকরা লাভ হবে কি? লাভ, সূত্রটা আরেকবার বলছি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ আমরা ক্রয় মূল্য 5 টাকা ধরছি, ইন্টু 100%। 5 দিয়ে এটা কাটাকুটি করলে 5-20-100। তার মানে আমরা বলতে পারি শতকরা লাভ হবে 40%। তার মানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপর বলছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, ঊর্ধ্বসীমা কত হবে? তোমাদের আমি বলেছিলাম একটা সূত্র, ঊর্ধ্বসীমার সূত্র হচ্ছে মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, আর নিম্ন সীমা হচ্ছে মধ্যবিন্দু
মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। আমাদের উর্ধ্বসীমা বলেছে, তাহলে সূত্রটা কি বললাম, মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে 10 প্লাস 6/2, তার মানে কত আসছে, 10 প্লাস 3, তার মানে 13 হবে সঠিক উত্তর। এরপরে দেখো দুই দাগে বলছে x-4 দ্বারা এত এত বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তাহলে এর মান কত হবে, বা এর মান নির্ণয় করো। সিম্পল ব্যাপার, ভালো করে শুনবে। যে কোনো একটা রাশি দেখা যাচ্ছে x-4 দিয়েছে, এই রাশি দ্বারা যদি আমি একে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে সেটাকে জানতে হবে। এই যে x-4 এটা সমান আমরা 0 ধরে x এর মান আমরা পাবো, সেই x এর মানটা যদি এই রাশিতে x এর জায়গাগুলোতে বসিয়ে দিই তাহলে সেটাই হচ্ছে ভাগশেষ। এখন এটা দিয়ে যদি এটাকেও ভাগ করি, তার মানে x এর মান যেটা পাবো সেখান থেকে আমার এটা যদি এটাই বসিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ। সেই দুটো ভাগশেষ বলেছে একই, অর্থাৎ আমরা বলতে পারি যে x এর মান, এখান থেকে x এর মান নিয়ে আমরা এটাই বসিয়ে দেবো, এটাই বসিয়ে দেবো, দুটো সমান হবে, সেখান থেকে এর মান খুব সহজে বার হয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে, যে রাশিটা বলেছে ছোট রাশি সেটা হচ্ছে x-4, এটা দিয়ে ভাগ করতে হবে। তো যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা ইকুয়াল টু প্রথমে তোমরা 0 করবে, করে নিয়ে সেখান থেকে x এর মান বার করে নেবে, x এর মান 4। এখন আমি ডাইরেক্ট করে দেবো শর্টটা। প্রথম যে রাশিটা দিয়েছে সেটা হচ্ছে ax3, x মানে 4, প্লাস 3x², x এর জায়গায় আমরা 4 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 3 4 এর স্কোয়ার মাইনাস 3, এটা একটা ভাগশেষ আসলো। আর একটা ভাগশেষ কি বলেছেন, সেটা হচ্ছে 2x3, মানে 2 4 এর কিউব মাইনাস 5x বলেছে, তাহলে 5 × 4 প্লাস a, এই দুটি সমান। তাহলে এটা গুণ করলে কত আসছে, 4 3বার গুণ করলে হচ্ছে তোমার 64, তাহলে 64a। আর এটা হবে 4 4 16, 3 16 48 মাইনাস 3। আচ্ছা, এটা হচ্ছে তোমার 64 সাথে আবার 2 দিয়ে গুণ করতে হবে, 128 মাইনাস এটা হচ্ছে 4 5 20 প্লাস a। এবার দেখো আমার তো এর মান দরকার, তাহলে এগুলো বাম সাইডে আনো, তাহলে 64a মাইনাস a, আর এখানে আসছে তোমার প্লাস, এই দুটো যোগ করলে আসছে কত 45, আর ডান দিকে এই দুটো বিয়োগ করলে আসছে 108। এবার এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে আসবে 63a, আর 45টাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 108 মাইনাস 45। তার মানে আমরা বলতে পারি 63a ইকুয়াল টু, এটা বিয়োগ করলে আসবে 63। তার মানে সেখান থেকে আমরা এর মানটা খুব সহজে পাবো, 63/63। তার মানে আমরা বলতে পারছি যে এর মান আসছে 1, অর্থাৎ এর মান হবে 1। এরপরে কোশ্চেনটা দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডিই, তো এডিই ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে এবিসির ক্ষেত্রফল কত হবে। একটা ছবি আঁকবো, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 2 এর 2 দাগ। আমি একটা ছবি আঁকি, তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। এ দেখো এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই, ঠিক আছে। তাহলে এই যে ডিই যুক্ত করে দিলে একটা ত্রিভুজ হলো উপরে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বলে দিয়েছে 24 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে, এবিসি অর্থাৎ পুরোটার ক্ষেত্রফল কত হবে। দেখো তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে এই দুটি বাহুর মধ্যবিন্দু যদি ডিই হয় তাহলে এই বাহুর মধ্যবিন্দু আমি আর একটা মনে করো এফ ধরে নিলাম, তাহলে এইখানে যদি তোমরা এটা যুক্ত করে দাও এই দুটি, তাহলে দেখো এই বড় ত্রিভুজটা অর্থাৎ মেন ত্রিভুজটি 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। এই 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের যে কোনো একটির ক্ষেত্রফল, মানে উপরেরটার ক্ষেত্রফল আমরা 24 বর্গ সেমি জেনে গেছি। তাহলে আমাদের এই পুরো ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, একটা যদি 24 হয় তাহলে এখানে এই পুরো বড় ত্রিভুজটা কিন্তু 4টি ত্রিভুজ দিয়ে গঠিত হয়েছে। তার মানে আমরা বলতে পারবো 24 × 4, তাহলে 4 4 16 6 হাতে থেকে 1, 4 2 8 আর 1 9, তার মানে 96 বর্গ সেমি হবে উত্তর, ঠিক আছে। তার মানে এটা কিন্তু ডাইরেক্ট করে দিলাম তোমাদের, তোমরা লিখে নেবে যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এডিই × 4, তারপরে এটা করে দেবে।
নেক্সট অঙ্ক দেখো, বলছে যে পরিসংখ্যা কাকে বলে এবং আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে। এটা তোমাদের ডাইরেক্ট আমি বই থেকে দেখাবো। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 152 আছে। পরিসংখ্যা কাকে বলে বললে তোমরা এটা বলবে, কোন শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা বলা হয়। ঠিক আছে, সংক্ষেপে পরিসংখ্যা। তারপরে একটা কোশ্চেন দিয়েছে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে। এটা তোমরা পেয়ে যাবে তার পরের পেজে 154 পেজে। এটা এটা কোন শ্রেণীর যে বিন্যাসিত রাশিতত্ত্বের কোন শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলা হয়। এই দুটো সংখ্যা তোমরা বই থেকে করে নেবে। তারপর সরাসরি চলে এসো এখানে পরের কোশ্চেনে। বলছে যে একটি রম্বসের পরিসীমা 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত। পরিসীমা 20 সেমি আর একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। ভালো করে দেখো এটা কিভাবে করবে। একটা ছবি আঁকি, একটা রম্বস। এই রম্বসের পরিসীমা হচ্ছে 20 সেমি, এটা দেয়া আছে। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে। তোমরা সবাই জানো যে রম্বসের পরিসীমা হয় বাহু চারটির যোগফল। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আসবে 5 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য একটা একটা কিন্তু 5 সেমি। এবার বলেছে যে একটি কর্ণের দৈর্ঘ্য আবার 5 সেমি। তার মানে আমরা একটা কর্ণ এখানে জুড়ে দিলাম, এই কর্ণের দৈর্ঘ্য আবার 5 সেমি। আর বাহুগুলি প্রত্যেকটা কিন্তু সব 5। আমি একটু লিখে দেই, সবই 5। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কত হবে আমাদের সেটা বলতে হবে। দেখো এটা কিন্তু তোমরা দুভাবে করতে পারো। এক হচ্ছে আর একটা কর্ণ টেনে নিয়ে সেই কর্ণের দৈর্ঘ্য বার করবে পিথাগোরাসের সূত্রকে কাজে লাগিয়ে। আবার সেটা করলে একটু বড় হবে। আমি একটা অন্য প্ল্যানে তোমাদের করে দিচ্ছি অঙ্কটা। দেখো এখানে বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য 5, আবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা বার করেছি 5। তার মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা কিন্তু একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। যেহেতু দুটো আছে তাই আমরা 2 দিয়ে গুণ করে নেব। তাহলে বলবো রম্বসটির ক্ষেত্রফল কি হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/2 ইন্টু বাহুর √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এই ত্রিভুজটার। এবার যেহেতু দুটো ত্রিভুজ নিয়ে গঠিত তাই ইন্টু 2 করে দেবে, এত বর্গ সেমি। একেবারে করে দিলাম। তোমরা একটু নাম টাম দিয়ে করতে পারো এটা সুন্দর করে। তো এটা আসবে কত, √3/4 ইন্টু 25 ইন্টু 2, এত বর্গ সেমি। এটা দিয়ে এটা কাটলে 2 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 25 √3/2 বর্গ সেমি। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এখানে বলছে যে 6টি আম বিক্রি করে 5টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তা আমরা একটি আম 1 টাকা ধরে নেব। 2 এর লাস্ট অঙ্ক এটা। ধরি প্রতিটি আমের মূল্য 1 টাকা, প্রতিটি আমের মূল্য 1 টাকা। ঠিক আছে, এবার বলছে 6টি আম বিক্রি করে 5টি আমের ক্রয় মূল্য পেয়েছে। অতএব 6টি আম বিক্রি করে 5টি আমের ক্রয় মূল্য পেয়েছে। তাহলে 6টি আমের বিক্রয় মূল্য 6 টাকা, কারণ একটি আম তো 1 টাকা করে। তাহলে 6টি আমের বিক্রয় মূল্য 6 টাকা। কিন্তু 6টি আমের ক্রয় মূল্য কত ছিল, 6টি আমের ক্রয় মূল্য বলেছে যে 6টি আম বিক্রি করে 5টি আমের ক্রয় মূল্য পেয়েছে। তাহলে 6টি আমের ক্রয় মূল্য কত ছিল, 5টি আমের ক্রয় মূল্য পেয়েছে মানে 5 টাকা। তাহলে 6টি আমের বিক্রয় মূল্য 6 টাকা এবং ক্রয় মূল্য 5 টাকা। অতএব লাভ কত, 6 - 5 টাকা সমান সমান লাভ হচ্ছে 1 টাকা। আমাদের প্রশ্ন করেছে যে শতকরা লাভ কত। অতএব শতকরা লাভ হবে, লাভের সূত্রটা কি, শতকরা লাভের সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তার মানে এটা দিয়ে এটা কাটলে 20, তার মানে সঠিক উত্তর হবে 20%। তাহলে আমরা কিন্তু 2 নম্বরের সব
এবং 1-2 নম্বরের সমস্ত কোশ্চেন এখানে আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এখানে এই পেজে আরও কিছু কোশ্চেন আছে, দেখো যদি তোমাদের যে কোনো অঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।